সক্ষমভাবে যদি মোকাবেলা না করতে পারি, এমন গাঢ় অমাবস্যার কালো দিন আসবে এই ভারতের বুকে আর সূর্য উদয় হবে না। তাই আমরা কি সক্ষমভাবে করতে রাজি আছি? হাত তুলে দেখাবেন নারায়ে তাকবীর। কে তাবলীগ জামাত, কে সুন্নাতুল জামাত, কে ফুরফুরা, কে আলিয়া, কে আহলে হাদিস আমরা দেখব না। আমরা ভারতের মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে যেভাবে ব্রিটিশদেরকে শেষ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, আরো একবার প্রয়োজন হলে দিল্লির ডাক যেভাবে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, দিল্লির ডাক দিয়েছিল দিল্লি থেকে পার্লামেন্ট থেকে ব্রিটিশদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য। যদি আজকের এই মঞ্চের নেতৃত্বরা ডাক যদি যায় যে দিল্লিতে যেতে হবে, আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত আছেন? আর একবার বলুন। এই চক্রান্ত দ্বিতীয়বার আমরা সফল হতে দেব না। এই চক্রান্ত আর আমরা সফল হতে দিচ্ছি না। মোদি জেনে রেখে দিও, আমরা ওয়াকফ সম্পত্তি তোমার বাবার কাছ থেকে পাইনি। ওয়াকফ সম্পত্তি মোদির বাবা দান করিনি। ওয়াকফ সম্পত্তি অমিত শাহের বাবা দান করিনি। ওয়াকফ সম্পত্তিগুলো দান করেছে আমাদের বাবারা, মুসলমানদের বাবারা। ওয়াকফ সম্পত্তি আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কবরস্থানগুলো, এটা অধিকার করার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা আমরা কিভাবে পরিচালিত করব সেটা মোদি বলবে না, সেটা অমিত শাহ বলবে না, সেটা আমরা মুসলমানেরা বলবো। এই জায়গায় কথা বলার কোনো অধিকার অমিত শাহকে আমরা দিতে চাই না। এই জায়গায় কথা বলার অধিকার নরেন্দ্র মোদীকে আমরা দিতে চাই না। আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা আমরা করতে পারবো, এজন্য তোমার ভাবনার কোনো দরকার নেই। এই কলকাতার মুসলমানেরা এটা তোমাকে জানিয়ে দিতে চায়। আপনাদের জানা আছে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন ওয়াকফ সংশোধনী বিল আনতে চলেছে, 8ই আগস্ট তাকে প্রথমে কবর দেওয়া হয়েছিল, কিন্তু তারা বদ্ধপরিকর আবার নাকি আনবে। আজকের কলকাতার এই রানী রাসমণি অ্যাভিনিউতে আমরা জানাতে চাই, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এবং সারা পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে, এটা জেনে রাখবেন, এটা কামরুজ্জামান ভাইয়ের ডাক নয়, এটা মাওলানা জিয়াউল হকের ডাক নয়, এটা আব্দুল মাতিন ভাইয়ের ডাক নয়, এটা নিজামুদ্দিন বিশ্বাসের ডাক নয়। এ ডাক আজকের আমাদের ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা যৌথভাবে আমরা আজকের এসেছি। এই আইনকে প্রতিরোধ করার জন্য আজকের আমরা মৌখিকভাবে আমরা প্রতিবাদ করছি। প্রয়োজন হলে এই পশ্চিমবঙ্গের 3 কোটি মুসলমান, 3.5 কোটি মুসলমান এবং অন্যান্য আরো আমাদের যে সমস্ত ভাইরা আছে, এই সংখ্যালঘু ভাইদের সঙ্গে তারা সাপোর্ট আছে। আমাদের এই ওয়াকফ এস্টেটকে রক্ষা করতে এবং আইনকে, সংবিধানকে রক্ষা করতে যদি আমাদের বুকে টাটকা তাজা রক্ত দিতে হয়, তবু আমরা দেব, তবু এই বিলকে আমরা পাশ করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? হাত তুলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই রাস্তা পরিষ্কার করবে ইনশাআল্লাহ। এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা ডাক দেব। আমাদের কেউ একা নয়, আমরা সবাই মিলে আমাদের মাননীয় আবু তালিব ভাইয়ের সঙ্গে আমরা আছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থার্ড রো প্রশাসনের বন্ধু যারা আছেন, আমি অনুরোধ করছি, থার্ড রোয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই থার্ড রোটা যদি বন্ধ করে গাড়িগুলো অন্যদিকে ঘুরিয়ে দেন, আমরা উপকৃত হই। আমাদের সভাস্থলে মানুষজন এসছেন, বসতে সুবিধা হবে। প্রশাসনের বন্ধুদের কাছে আমি নিবেদন করছি, আপনারা এই কাজটি একটু করে দিন। এখন আর একজন ইমাম নেতা জনাব মাওলানা
আব্দুল্লাহ সাহেব খুব সংক্ষেপে দুই একটি কথা এই সমাবেশকে সামনে রেখে রাখছেন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের যিনি অন্যতম সভাপতি জনাব হযরত মাওলানা আবু তালিব রহমানী সাহেব, বিশেষ করে আমাদের ভাই হযরত মাওলানা কামরুজ্জামান, যার গোটা বাংলায় ছুটোছুটি মেহনতের ফসল বললেও ভুল হয় না, এবং অন্যান্য সংগঠনের ভাই আব্দুল মাতিন সাহেব আছেন, এবং আমাদের বাকরিবিল্লাহ সাহেব, জিয়াউল ভাই, আরও যারা আছেন, প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষেপে এক দুটি কথা বলছি। ভাই, আপনারা জানেন যে বিজেপি সরকার গোটা ভারতবর্ষের মাটিতে একটা বিশৃঙ্খলতা তৈরি করবার চেষ্টা করছে। গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টানের বিরাট একটা ঐক্যের বাঁধন যে ভারতের মাটিতে রয়েছে সেটা ছিন্ন করবার জন্য একটা চক্রান্ত তৈরি করছে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার। এই সরকারকে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। আমরা ভাবছি এদের বিরাট শক্তি, এই সরকারটার বিরাট শক্তি, কিন্তু মনে রাখবেন এই ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ শাসকরা 200 বছর রাজত্ব করেছিল। তাদের শক্তি ভারতবর্ষের গভীর নিচে চলে গিয়েছিল, কিন্তু এই কলকাতার মাটিতে ভারতবর্ষের জনগণ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সম্মিলিতভাবে, বিশেষ করে বাংলার পীর মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, ওকে ভারতবাসী ব্রিটিশ শাসনকে ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। সেদিন গোটা ভারতবর্ষের মানুষ একজোট হয়ে এই ব্রিটিশ শক্তিকে ভারতবর্ষের মাটি থেকে মুছে দিয়েছিল। আমরা পারবো না। সেদিন ব্রিটিশ শাসনকে যদি মুছা যায়, এই অপশাসন, অপশক্তি বিজেপি সরকারকে আমরা ভারতবর্ষের মানচিত্র থেকে মুছে দেওয়ার শপথ নিলাম ইনশাআল্লাহ। তাহলে এর মূল দায়িত্ব গোটা ভারতবাসীকে একজোট হতে হবে। মনে রাখুন, যদি কালা কানুন না উঠিয়ে না নেয়, তাহলে আমি কামরুজ্জামান ভাই, আরো যারা আছে, আগামী দিন ব্রিগেডকে ভরিয়ে দেব ইনশাআল্লাহ। এতটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর নতুন করে একটা বাসও এই রাস্তায় আসবে না। আমি পুলিশের যারা দায়িত্বে আছেন অনুরোধ করছি, আপনারা একটু আগে গিয়ে বসে যান, তা না হলে এক দুটো মিনিট সময় দিন। আর ওই দিকে যারা আছেন আমি বলবো যে গাড়িগুলোকে ওই পথে ঘুরিয়ে দেওয়ার জন্যে। আর যারা ঢুকেছে সেই গাড়িটা পার করে ওই জাতীয় পতাকা হাতে ভাই আপনি দাঁড়িয়ে যান রাস্তায়। নতুন করে মিছিলের গাড়িগুলোকেই কেবলমাত্র একটু ঢুকতে দিন। মিছিলের গাড়ি ছাড়া কোনো বাস ঢুকবে না, মিছিলের গাড়িও এরপরে আর ঢুকবে না। ডোরিনা ক্রসিংয়ে যারা আছো আমাদের ভলেন্টিয়ার ভাই, তাদেরকে বলছি তোমরা ওখানে মিছিলের গাড়ি থেকে ভাইদের নামিয়ে নিয়ে গাড়িগুলোকে পুলিশের বন্ধুরা যে রাস্তায় বলবেন সেই রাস্তা দিয়ে মোহামেডান ক্লাবের মাঠে পাঠিয়ে দেবে। এখন আপনাদের সামনে 2 মিনিট কথা রাখছেন আরেকজন ইমাম নেতা, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল ভাই মাওলানা হাসানুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
বন্ধুবার নাজমুল তাকে সাক্ষী রাখতে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আজকের আমরা কেন একত্রিত হয়েছি বলবার অবকাশ আপনাদের কাছে নাই। বিগত সময়ের বক্তারা প্রত্যেকেই বলেছেন যে ভারতবর্ষের ভাগ্য আকাশে একটি কালো মেঘ দেখা দিয়েছে, সক্ষমভাবে যদি মোকাবেলা না করতে পারি এমন গাঢ় অমাবস্যার কালো দিন আসবে ভারতের বুকে আর সূর্য উদয় হবে না। তাই আমরা কি সক্ষমভাবে করতে রাজি আছি? হাত তুলে রাখবেন নারে তাকবীর। কে তাবলীগ জামাত, কে সুন্নাতুল জামাত, কে ফুরফুরা, কে আলিয়া, কে আহলে হাদিস আমরা দেখব না। আমরা ভারতের মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে যেভাবে ব্রিটিশদেরকে শেষ করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, আরো একবার প্রয়োজন হলে দিল্লির ডাক যেভাবে দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, দিল্লির ডাক দিয়েছিল দিল্লি থেকে পার্লামেন্ট থেকে ব্রিটিশদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য। যদি আজকের এই মঞ্চের নেতৃত্বরা ডাক যদি দেয় যে দিল্লিতে যেতে হবে, আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত আছেন? আর একবার বলুন। আমরা সেই আগামী দিনে দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি। এতটুকু বলে সবাইকে আরো একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাসগুলো ঢুকছে কিভাবে আমি বুঝতে পারছি না। আমাদের ভলেন্টিয়ারদের কি অ্যাক্টিভিটিস, আর প্লিজ আপনারা দেখুন বাসের ড্রাইভারদের বলছি আপনারা রোডে আর বাস ঢোকাবেন না, কোনো মিছিলের গাড়িও কোনো গাড়িতে স্পর্শ করবেন না। যে কটা ঢুকেছে একটু পার করে দিন, একটু তাড়াতাড়ি পার করে দিন, কেউ উত্তেজিত হবে না। যে কটা গাড়ি ঢুকেছে একটু বার করার সহযোগিতা করুন, একটু তাড়াতাড়ি বার করার সহযোগিতা করুন। গাড়িগুলো ঢুকছে, সভা চালাতে অসুবিধা হচ্ছে। পিছনের যে মিনি বাসগুলো ঢোকার চেষ্টা করছে, ভদ্রতা রক্ষা করুন ড্রাইভার ভাইরা, ভদ্রতা রক্ষা করুন একটু। আমি আরেকবার অনুরোধ করছি, আপনারা মিছিলের গাড়িগুলো আর ঢুকতে দেবেন না, বা বাসগুলোতে আর এই থার্ড রোতে ঢুকতে দেবেন না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব পীরজাদা তাফহিমুল ইসলাম সাহেব, বাসুবাটি দরবার শরীফ। ওনার অর্গানাইজেশন সারা বাংলা আহলে সুন্নাত ওয়াল হানাফি জামাতের পক্ষ থেকে তিনি এসছেন। খুব সংক্ষেপে আপনাদের সামনে তার মূল্যবান মতামত রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য সবাই দিচ্ছেন, দেবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের মূল উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা সকলে মিলে আজকে রানী রাসমণিতে এসে উপস্থিত হয়েছি, আজকে জানার নেতৃত্বে মৌলানা হযরত আবু তালেব রামানি সাহেবের আহ্বানে এবং মৌলানা কামরুজ্জামান সাহেবের প্রচুর প্রচেষ্টায় এবং যত সংগঠন এই ওয়েস্ট বেঙ্গলে ভারতে আছে সকলের আহ্বানে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি। একটাই মুদ্রা, যে আমরা বিজেপি সরকারকে ভারত থেকে তাড়িয়ে দেব। এই বিজেপি সরকার আমাদের শুধু নয়, হিন্দুদের, বৌদ্ধদের, সব ধর্মকে পেরেশান করে আছে, সব ধর্মের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সেই জন্য আমরা ঐক্যভাবে আমরা সেই মসনদ থেকে মোদী সরকারকে দূর সরিয়ে দেব। সেই জন্য আমি একটু ছড়া বলতে চাই, বক্তব্য দেবো না। চাই বেচনে वाला बेच रहा है, बेचने वाला भारत बेच रहा है, इसी काम में हासिल उसे महारत बेच रहा है। रेल भी गई, तेल भी गया, बिका हवाई अड्डा। क्यों बोले चिलो, क्या सोया है, कहाँ सोया है ये मोदी सरकार। गैस सिलेंडर की कीमत भी 1 हफ्ते के पार।
ये मुसलमान की प्रॉपर्टी है, किसी और की नहीं। ये वक़्फ़ है मुसलमान का, प्रॉपर्टी है अल्लाह का। कोई लेने चाहा तो होगी बर्दाश्त नहीं, होगी बर्दाश्त नहीं। अगर जान चली जाए तो फिर भी कबूल नहीं, फिर भी कबूल नहीं। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। मदरसा ईदगाह खानकाह कब्रिस्तान है मुसलमान का। मदरसा ईदगाह खानकाह है, कब्रिस्तान है मुसलमान का। इसमें किसी गैर का दखल कबूल नहीं। পিছনে একজন একটু অসুস্থ হয়ে পড়ে গেছে, প্রশাসনের কর্তাদের অনুরোধ করবে একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। পিছনে একজন অসুস্থ হয়ে পড়েছে, প্রশাসনের কর্তাদের অনুরোধ করবে একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। हमारा है, हमारा रहेगा, ये देश हम सबका। एक बार हाथ में बोले जिंदाबाद। हमारा है, हमारा रहेगा, ये देश हम सबका। जिएंगे हम, मरेंगे हम, ये देश है सबका। किसी बाप का नहीं, तो ये जन्नत शेर बोलছে किसी बाप की जागीर नहीं, किसी बाप की जागीर नहीं, ये देश से भगाने का। যারা বলছে দেশ থেকে তাড়িয়ে দেব, যারা বলছে মসজিদের জায়গা নিয়ে নেব, যারা বলছে খানকার জায়গা নিয়ে নেব, যারা বলছে ঈদগার জায়গা নিয়ে নেব, তারা এই দেশ থেকে চলে যাবে। আমরা স্বাধীনতায় জান দিয়েছি, এই যুদ্ধেতেও আমরা, এই লড়াইতেও আমরা জান দেবো। এই ওয়াকফ বিল পাস করতে দেবো না, দিচ্ছি না, দেবো না। তাতে যদি এই কলকাতা না হয়, দিল্লির পার্লামেন্টে মোদির ঘরের সামনে আমরা ঝর্ণা দিয়ে বসবো। মোদি হটা, হটা, মোদি অমিত শাহ হটা, অমিত শাহ হটা। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদি অমিত শাহ ওয়াকফ বিল জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মোদি অমিত শাহ দূর 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 হটো, দূর দূর হটো, দূর হটো। মসজিদ মাদ্রাসার সম্পত্তি দখলের অপচেষ্টা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কবরস্থান ঈদগাহ সম্পত্তি রক্ত দিয়ে লড়ছি, লড়বো, লড়ছি, লড়বো। রক্ত দিয়ে রক্ষা করছি, করবো, লড়ছি, করবো। লড়াই থাকবে। নারে আপনাদের- রিসালাত, ইয়া রাসূল। নারে রিসালাত, ইয়া আলী। আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই রোতে দাঁড়িয়ে আছেন সামনে চলে যান, কেউ স্টেজের পিছনে থাকবেন না। না থাকতে পেরে আমাদের আজকের এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা তিনি কামরুজ্জামান ভাই এই রোতে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করছেন। আপনাদের অনুরোধ করব নিজেরা সুস্থ থাকতে এবং প্রোগ্রামটা সুস্থভাবে পরিচালনা করতে। কেউ স্টেজের পিছনে থাকবেন না, সামনে অনেক জায়গা, একদম এসএন ব্যানার্জি মুখ পর্যন্ত জায়গা আছে, আপনারা সব সামনের দিকে চলে যান। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখতে আসছেন জনাব সরফরাজ আদিল, কনভেনার জয়েন্ট ফ্রন্ট ফর ওয়াকফ প্রোটেকশন। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन। जनाब सदर और पूरे बंगाल से तशरीफ़ लाए हुए उलमाए कराम, मुअज्जज़ हाज़रीन, मैं 3 मिनट के वक्त में 2-3 बातें आपको बताऊंगा इंशाअल्लाह। पहली बात यह है कि ये बिल जो सरकार ला रही है, ये बिल काला कानून है। काला कानून इसलिए है कि संविधान के मूल ढांचे को तोड़कर ये कानून जब
होने देंगे। इस कानून के अंदर चोर दरवाजे से जितनी चोरियां की गई है मुसलमान उसको समझता है, उसको अच्छी तरह जानता है। और गोदी मीडिया जो नैरेटिव चला रही है उस गोदी मीडिया के खिलाफ भी हमें आवाज बुलंद करने की जरूरत है। सही बात, सही नैरेटिव पेश करने की जरूरत है। लिहाजा इस बात का चर्चा चलाएं, अपने घरों से लेकर बाजारों तक, चाय खानों से लेकर काम करने की जगहों तक। कानून हम नहीं मानते हैं, चाहे जो हो जाए, इसके लिए जो कुछ भी करना पड़ेगा हम संविधान के दायरे में रहते हुए करेंगे और इस बिल को वापस दिलाकर करेंगे इंशाअल्लाह। तीसरी बात यह है कि ये लंबी लड़ाई है। ये बड़े मोटी चमड़ी वाले लोग हैं, आसानी से सुनते नहीं है, ये इन पर असर पड़ता नहीं है। इसलिए इस लंबी लड़ाई को लंबे दिनों तक लड़ने का मिजाज बना लीजिए। चलिए कि आपको हजारों लोगों को लेकर आएंगे इंशाअल्लाह। हम में से आया हुआ हर आदमी 5 आदमी अल्लाह ने लिख दिया है, उतनी ही जिंदगी मिलेगी, उतनी ही सांसें मिलेंगी, उतने ही पानी के घूंट मिलेंगे। इसलिए डरना किस बात का है, फिक्र किस बात की है? हाँ, हमें फिक्र करने की जरूरत है अपने ईमान की, अपने मसाजिद की, अपने कब्रिस्तानों की, अपने दरगाहों की, अपने इदारों की, अपने ईदगाहों की। इसलिए हम इन चीजों की फिक्र करेंगे जिसके लिए अल्लाह ने हमें पैदा किया है, उन चीजों की नहीं जो अल्लाह ने हमारे मुकद्दर में तय कर दिया है। अब एक आखिरी बात, मैं इस राज्य के सरकार से यह अपील करता हूं, ममता दीदी से जो हमारी चीफ मिनिस्टर हैं, हमारी सरकार है, ये हम इनसे अपील करते हैं कि वो अपने असेंबली में इस बिल के खिलाफ रेजोल्यूशन पास करे और जब पार्लियामेंट में यह बिल पेश हो तो इनका कोई भी एमपी न वॉकआउट करना चाहिए वहां से, न एब्सेंट होना चाहिए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, যারা এই রোতে দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, তাহলে দীর্ঘক্ষণ সভা শুনতে ভালো লাগবে। যদি না বসেন তাহলে অধৈর্য হয়ে পড়বেন, সভা শুনতে ভালো লাগবে না। আপনারা যতটা পারেন বসে পড়ুন। এরপর বক্তব্য রাখতে আসছেন ঐক্যতান পরিষদের মাননীয় সভাপতি জনাব মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। পাকাপোল থেকে যারা এসেছেন তাদের কেউ একজন পিছনে আসুন, আপনাদের সঙ্গী সাথী কেউ একজন অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য, আজকের এই মহা সমাবেশের সভাপতি হযরত মাওলানা আবু তালেব রহমানী সাহেব, আজকের এই ঐতিহাসিক সমাবেশের মুখ্য আয়োজক হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্মানীয় সম্পাদক মুফতি মাওলানা আব্দুল মাতিন সাহেব, এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন পশ্চিমবঙ্গের বহু গণসংগঠনের অনেক নেতৃবৃন্দ। সর্বোপরি আমার সামনে যারা আছেন, যারা আজকে ভারতবর্ষে নতুন যে কালা কানুন তৈরি হতে যাচ্ছে, সেই কালা কানুন তৈরি হওয়ার বিরুদ্ধে নিজেদের জীবন যারা উৎসর্গ করতে এসেছেন,
আমি এই লক্ষ জনতাকে আমি স্যালুট জানাচ্ছি। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি দুই একটা কথা বলবো। বহু বক্তা আছেন, তাদের কথা তারা রাখবেন। আমি বলতে চাই, ভারতবর্ষের একটা সংবিধান আছে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে কিছু মৌলিক অধিকার দিয়েছে। সেই মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ ভারতবর্ষের কোনো সরকার, ভারতবর্ষের কোনো মন্ত্রী, ভারতবর্ষের কোনো বিচারপতিও করতে পারে না। কিন্তু কেন্দ্রের অসভ্য বর্বর বিজেপি সরকার বারবার মুসলমানদের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে। আমরা এই সরকারের কালো হাতকে ভেঙে দিতে চাই। বাবরি মসজিদকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ছলে বলে, কলে কৌশলে। বাবরি মসজিদের সমস্ত রেকর্ড মসজিদের পক্ষে ছিল, বাবরি মসজিদের দলিল ছিল। বাবরি মসজিদে নামাজ হতো 1949 পর্যন্ত। সেখানে রাতের অন্ধকারে 1949 সালে মসজিদের ভিতরে মূর্তি ঢুকিয়ে দীর্ঘ প্রায় 70 থেকে 80 বছর কোর্টে কেস চালিয়ে বিচারপতিকে কিনে নিয়ে বিচারপতিকে এমপি করার লোভ দেখিয়ে বাবরি মসজিদকে মন্দিরে পরিণত করা হয়েছে মোদী সরকারের চক্রান্তে। এই চক্রান্ত দ্বিতীয়বার আমরা সফল হতে দেব না। এই চক্রান্ত আর আমরা সফল হতে দিচ্ছি না। মোদী, জেনে রেখে দিও, আমরা ওয়াকফ সম্পত্তি তোমার বাবার কাছ থেকে পাইনি। ওয়াকফ সম্পত্তি মোদির বাবা দান করিনি। ওয়াকফ সম্পত্তি অমিত শাহের বাবা দান করিনি। ওয়াকফ সম্পত্তিগুলো দান করেছে আমাদের বাবারা, মুসলমানদের বাবারা। ওয়াকফ সম্পত্তি আমাদের মসজিদগুলো, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের কবরস্থানগুলো, এটা অধিকার করার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা আমরা কিভাবে পরিচালিত করব সেটা মোদি বলবে না, সেটা অমিত শাহ বলবে না, সেটা আমরা মুসলমানেরা বলবো। এই জায়গায় কথা বলার কোনো অধিকার অমিত শাহকে আমরা দিতে চাই না। এই জায়গায় কথা বলার অধিকার নরেন্দ্র মোদীকে আমরা দিতে চাই না। আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা আমরা করতে পারবো, এজন্য তোমার ভাবনার কোনো দরকার নেই। এই কলকাতার মুসলমানেরা এটা তোমাকে জানিয়ে দিতে চায়। ভাই আমার, লম্বা কথা বলার সুযোগ নেই, লম্বা কথা বলতে চাচ্ছি না। গত 3 দিন আগে মহারাষ্ট্রে জনসভা করতে গিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই মোটা ভাই অমিত শাহ আবার চ্যালেঞ্জ দিয়েছে, ওয়াকফ বিল আমরা পাশ করিয়ে ছাড়ব। কলকাতার লক্ষ 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 জনতা, আমরা এখান থেকে অমিত শাহকে জানিয়ে দিতে চাই, বাবরি মসজিদ দখল করেছো, কিন্তু এবারে তুমি যে চ্যালেঞ্জ দিয়েছ ওই চ্যালেঞ্জ আমরাও গ্রহণ করলাম। এই ওয়াকফের কালা কানুন আমরা কখনোই পাশ করতে দেব না। এই কালা কানুন পাশ করা যাবে না। এজন্য যদি আবার রক্ত দিতে হয়, রক্ত কি আমরা দিতে রাজি আছি? লড়াই যদি করতে হয়, লড়াই করতে কি আমরা রাজি আছি? আপনি দিল্লিতে গিয়ে দেখবেন, ইন্ডিয়া গেটে 90,000 স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, যেখানে 65,000 আমাদের সমস্ত জাতির মানুষগুলো ছিল।
ওই জায়গায় সব থেকে রক্ত আমরাই দিয়েছিলাম। ভারতবর্ষে যদি নতুন করে আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষার জন্য দরকার হয়, আবার বুকের রক্ত আমরা ঢালবো, কিন্তু লড়াই আমরা ছাড়বো না। আপনারা কি লড়াই করবেন? লড়াই করবেন, লড়াই হবে, লড়াই হবে। ওই লড়াই শুধু পার্লামেন্টের সামনে হবে না, শুধু আদালতে হবে না, ওই লড়াই হবে রাস্তায় রাস্তায়, সংবিধানকে সামনে রেখে, সংবিধানের অধীনে